আমরা যদি থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী করতে পারি, তাহলে থ্যালাসেমিয়ার জন্য আমাদের যে পরিমাণ রক্ত প্রয়োজন হচ্ছে, আমাদের স্টোর করতে হচ্ছে, আমাদের দিতে হচ্ছে, সেটাকে আমরা বাঁচাতে পারি। কিন্তু হঠাৎ করে ধরো রক্তের প্রয়োজন হলো, কারো অ্যাক্সিডেন্ট হলো, কোনো প্রেগনেন্সি মাদার, তার রক্তের প্রয়োজন হলো, সেগুলো তো তুমি আটকাতে পারো না, আমাদের হাতে নেই। সুতরাং সেখানে তোমাকে ব্লাডটা দিতেই হবে। যেহেতু এইটা আমাদের হাতে আছে, আমরা তো চেষ্টা করলে আটকাতে পারি, তাই না? তাহলে আমাদের ব্লাডের সমস্যা অনেকটা কমে আসবে। এবার ভাবো, স্বামী স্ত্রী বা বিবাহের আগে নারী পুরুষের যখন ব্লাড টেস্টটা হবে, থ্যালাসেমিয়া টেস্টটা হবে, যদি দেখা যায় দুজনের মধ্যে একজন থ্যালাসেমিয়া বা একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, যদি দেখা যায়, তর্কের ক্ষেত্রে ধরলাম দেখা গেল, তখন তাহলে আমাদের করণীয় কি? তখন আমাদের মাথায় এটা কিন্তু রাখতে হবে, যখন দুজনের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, তখন 50% কিন্তু চান্স থেকে যাচ্ছে নেক্সট জেনারেশন